রাখবো। আমি কে চিন্তা করেন না, কমিটি আমাদের বলে আল্লাহ একটা আল্লাহ ভাগ দিব, কারণ হেতে দিব ইমামে আপনারা রাখবেন মসজিদ আল্লাহ কি গরিব নাকি ইমামের টিয়া আল্লাহ। ইমাম আমাদের কোথায়? মসজিদ বড় পাকা কিন্তু ইমাম খুব কাঁচা। কোটি টাকা খরচ করে মসজিদ বানানো যায় কিন্তু ইমামের বেতন 20,000 দেওয়া যায় না। ইমাম এত সস্তা, ইমাম সস্তা হওয়ার কারণ হলো ইমামটা সস্তা। রিক্সাওয়ালার বেতন 15,000, আমি এক ওয়াক্ত নামাজে একটা ভিক্ষা দিব মানুষ 100 টাকা। এক ওয়াক্ত নামাজে যদি 100 করে দেন বেতন হয় 15,000। দেখেন যাপরে এক ওয়াক্ত নামাজের বেতন যদি 100 টাকাও দেন তাহলে ইমামের বেতন হয় 15,000। বলবো না হ্যাঁ ভাই, তোমার মাইকটা স্পিকার ভালো না, টানে না, মাইকটা একটু কাছে যাওয়া লাগে, এটা তো টাইম আনি দেওয়া একটু বন্ধ করে কেন আর ইকো না, তুমি এই স্পিকার ইকো যাও, স্পিকার এই স্পিকার কথা কি চিন্তা করে দেখেছেন? একবেলা নামাজে যদি 100 টাকা দেন, একবেলা নামাজে যদি 100 টাকা বেতন দেন তাহলে মাসে বেতন দাঁড়ায় কত? কি ভাই? 15,000। একটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করবে ভাই কত কামাইয়া? কত দূর? 700-800। একটা বদলি দিলেও 500 কম দেওয়া যায় না, কিন্তু ইমাম সাহেবের 5 ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত যদি 100 করে দেন মাসে বেতন 15,000। মক্তবে দিবেন কত? আমাদের দেশের মসজিদ গুলো বড় পাকা, ইমাম গুলো কাঁচা, ইমামের বেতন আরো কাঁচা। ও মায়ের কোন ইমাম সব কই গেছে? এরপরে দেখেন আল্লাহ এখানে কত বারাকা দিয়েছেন। ওই 10,000 টাকা ওয়ালা 1 লাখ টাকা ওয়ালার চাইতে আল্লাহ তারে ভালো চালায়। এর নাম হলো বারাকা। এর নাম কি? বারাকা। তাহলে জান্নাত যারা কিনতে চায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আমি মুমিনদের থেকে কিনবো। কিনবে কে? আল্লাহ। এখানে কিনতেছে কে? আল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 10 নম্বর পারা। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ কিনবো। নবী কয় ও আল্লাহ কার থেকে কিনবেন? আল্লাহ কয় মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, ঈমানওয়ালাদের থেকে। এবার সবাই লাফ দিয়া দাঁড়ায় কয় আমরা ঈমানওয়ালা। আল্লাহ কয় হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা লাফ দিয়া দাঁড়ায় কইছো ও মুহাম্মদপুরের লোক তোমরা ঈমানদার, আটিপাড়ার লোক তোমরা ঈমানদার, বায়নাগরের লোক তোমরা ঈমানদার, মলয় বাজার বরকটার লোক তোমরা ঈমানদার। লাফ দিয়া দাঁড়ায় কইলা ঈমানদার, আমি আল্লাহ বুঝি জান্নাতটা তোমারে দিয়া দেব। না না না, একজন একজন কইরা আমি আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। সুদের সুযোগ দিয়া দেখবো ঈমান আছে না নাই। সুদের সুযোগ দেব, সুদ খাওনি, সুদ নেওনি, সুদ নেওনি। যৌতুকের সুযোগ দেব, যৌতুক নেওনি, মোহরানা দেওনি। পর্দা বেপর্দার সুযোগ দিয়া দেব, পর্দা করনি। আজানের শীত দিয়া দেখবো, নামাজ পড়নি। অমিয়া অর্থের মালিক দিয়া দেখবো, যাকাত দেওনি। অমিয়া কত কিছু দিয়া পরীক্ষা করবো। সব পরীক্ষা যদি পাস করো আমি আল্লাহর কাছে, তাইলে বুঝবো তুমি ঈমান দার। তাহলে তুমি তোমার জানদার মামলা আমারে দাও। বিআনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যদি ইমানদার হইয়া থাকো তোমার লগে আমি আল্লাহ বেচা কিনা করুন, আর তোমার জান আর মাল আমি আল্লাহরে দাও। বিআন্নালাহুমুল জান্নাহ, আমি আল্লাহ নিশ্চয়ই দেব তোমারে জান্নাত। তাহলে জান্নাত তো সকলেই চাই। জান্নাত কি সকলে?
জান্নাত আমরা সকলেই চাই, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই তাহলে আমরা জান্নাত চাইনি, কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, আওয়াজ করে লিল্লাহি তাকবীর। জান্নাত সকলেই চাই নাকি? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, জান্নাত যারা চাইবে সবার আগে কি লাগবে? নামাজ। কথা কয় না, মুখ ফিটতে বলে দিচ্ছি, বুঝেন নাই? জান্নাত যদি কিনা লাগে, অমিয়া তো দামি জান্নাত কিনবে মান্না, কিন্তু বেচবো আল্লাহ কার কাছে? ঈমান আল্লাহর কাছে। আমার ঈমান আছে নি? পরীক্ষা দেওয়া লাগবে। রোজা আছে, নামাজ নাই, নামাজ আছে, যাকাত নাই, যাকাত আছে, পর্দা নাই, পর্দা আছে, মুজিদা নাই। অমিয়া সালাত আছে, ইকামতের দিন নাই, তার ঈমান নাই। রোজা ঠিক, নামাজ ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, পর্দা ঠিক, খানকা ঠিক, পিশাব ঠিক, মাজার ঠিক, মসজিদ ঠিক, মাদ্রাসা ঠিক, খালি ইকামতের দিন আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে কোনো ইসলামী দলে নাই। আল্লাহর কসমই কোরআন সাক্ষী, আল্লাহর কসম ঈমান নাই। খালি বইবে কয়নি, এটা মাথা নষ্ট। তিনবার যেন গিয়ে হলতে কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি মনে করো এরা বুঝে না, এরা বুঝে। এরা জান্নাতের নেশায় পাগল হইয়া ঘুরে। কেউ জেলখানায় যায়, গলায় ফাঁসির দড়ি নেয় জান্নাতের জন্য, আবার কেউ বা দুনিয়ার জন্য ওই জান্নাত তলার গলায় ফাঁসি দিয়া দেয়। তাহলে ইমানের পরীক্ষা আমরা দেওয়া লাগবে কি লাগবে না? এই তো পরীক্ষা শুরু হয়ে গেল। তুমি ছিলা ছোট্ট বালক আর বালিকা, এবার সাবালক হয়ে গেলে, নামাজের পরীক্ষা শুরু হলো, রোজার পরীক্ষা শুরু হলো। টাকা উপার্জন সব পথে করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, সুদের সাথে যাওয়া যাবে না। ওরে মুসলমান, আমরা ইমানদার, কত ইমানদার আছে, নামাজি, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, হাজি, কিন্তু এখনো সুযোগ পাইলে সুদে টাকা লাগা। লিখিয়া দিলাম, ইসলাম লিখিয়া দিলাম। কোন মায়ের পেটে জন্ম নিয়ে চালেন, তার চেহারাটা দেখতে চাই, কতুয়াটা উল্টায়া দেবে, লেখিয়া দিলাম বেঈমান, তার ঈমান নাই। কারণ আল্লাহ বলেছেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদ দেবে, সুদে সহযোগী হবে, আল্লাহ কয় তাদের সাথে, তারা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। আমরা এমন ইমানদার, সুদ খাইলেও ঈমান যায় না। আমি হাদিস দ্বারা বললে কই, আমি হজ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি সুদ খাই না? কেডি আমি খাই না, আমি জানি, কিন্তু আমার ছেলের ঘরের নাতি, এটা এতিম, তার কেউ নাই, টাকাটা লাইয়া সাইরা বাড়ায়া দেয়। ওরে বেড়া বেআকল, পায়খানার ভিতরে হাত ঢুকাইয়া লাল্লে সাল্লে হাত তো নষ্ট হইয়া যায়। ইদানিং দেখবেন আপনার মসজিদগুলোতে প্রায় মহল্লাতে নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আবার নিয়মিত সুদে টাকা লাগায়। ওই মুনাফিকের চাইতে কুত্তা শুয়োরটা আল্লাহর কাছে ভালো। আল্লাহ কয় তুই ভেঙ্গা সামারে, আমি বুঝি, ইমানি পরীক্ষায় তুই ফেল। নিয়মিত নামাজি, নিয়মিত সুদী। আপনারা লাগাতে না? আচ্ছা,
অমিয়া নামাজ পড়তে পড়তে আসার সুজুদ কপালে দাগ ফেলা দিবা, কোনো লাভ হবে না। কারণ ইমানের পরীক্ষার বিষয় মাত্র দুইটা। কয়টা? ইমানের পরীক্ষার বিষয় মাত্র দুইটা। কয়টা? একটা আল্লাহর আদেশ আর একটা নিষেধ। হা আর না। আল আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ কয় হা কইছি যা করো তা, না কইছি যা করিও না তা। এজন্য আল্লাহ কয় খাও খাইও না, দেখো দেখো না, বলো বলো না, চলো চলো না, মারো মাইলো না, মরো মইলো না। সব কিছুতে হার না। নামাজের বেলায় আল্লাহ না আসেনি? হ্যাঁ আছে, আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত আনতুম সুকারা। আল্লাহ কয় যখন অজ্ঞান হইবা, বধির হইবা, অপবিত্র হইবা, নামাজে যাইও না। আবার বেলা ওঠার সময়, দ্বিপ্রহরে, বেলা সূর্যাস্তের সময় নামাজে দাঁড়াইও না। আবার নবী কয় মাকবারা ওয়াল হাম্মামা, কবরস্থান আর রওজা মাজারে, প্রস্রাব পায়খানায় নামাজে দাঁড়াইও না। রোজা রাখো, রোজা রাখিও না। আল্লাহ তো রোজা রাখতে কইছে, রাখতে না করছি না? হ্যাঁ, কুরবানির ঈদে 3 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন হারাম। আল্লাহ কয় বিয়ে করো, আমার কয় বিয়ে কইরো না। এই জন্য আমার ভাইরা সব কাজে আল্লাহর হার না, মূল হলো আল্লাহর হার না। এত বড় একটা বিশাল কোরআন, 114টা সূরা। কয়টা? 114টা সূরা। এত বড় বিশাল কোরআন, 114টা সূরা। কোনদিন গইনা দেখছেন নি আল্লাহর আদেশ কয়টা? বলেন দেখি, একজন কে আছেন যে হুজুর এতটা আদেশ আছে? হ্যাঁ, বলছে? বলেন নাই? আমি গইনা দেখছি 30 পারা কোরআন, 114টা সূরায় আল্লাহর আদেশ মাত্র মাত্র 2টা। Holy Quran is the general one and only two. You read and you work. আল্লাহর আদেশ মাত্র 2টা, আল্লাহর আদেশ মাত্র 2টা, মৌলিক হুকুম মাত্র 2টা। একটা হলো কোরআনটারে বুঝো, পড়ো, আর একটা হলো বুঝার পরে কাজ করো। এজন্য শিখা আর মানা, শিখা মানা শেষ। এই জন্য আমার ভাইরা রোজা নামাজ, হজ, যাকাত, ঈমান, রোজা নামাজ, হজ, যাকাত, ঈমান, জিহাদ, শহীদ, মসজিদ, মাদ্রাসা, দান, সদকা, এই সব কিছুর চাইতে বড় ইবাদত হলো আল্লাহর কোরআনটাকে বুঝা। আল্লাহ কোরআনটা বুঝা। এই জন্য আল্লাহ নবীর কাছে প্রথম আদেশটা দিছে ইকরা। এজন্য যে কোরআন বুঝে না, আলেম না, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর ওই এলেম ওলাই ঘুমায় রইছে। আল্লাহ কয় এলেম ওলা 1/2 ঘন্টার ঘুম, ওই তাহাজ্জুদ ওলার সারা রাতের তাহাজ্জুদের চাইতেও সেরা। এজন্য আলেম হইয়া যাও। কি হয়ে যাও? আলেম। এজন্য আল্লাহর প্রথম আদেশ নবীর উপরে কোনটা? হ্যাঁ, ইকরা, পড়ো নবী পড়ো, আল্লাহর কোরআন পড়ো, পড়ো নবী পড়ো, আল্লাহর কোরআন পড়ো। এজন্য আপনার আমার উপরে আল্লাহর প্রথম আদেশ কোনটা? পড়ো। কি পড়ো? কি পড়ো? ওমি আরবিতে পড়ো না, না না, আরবিতে তেলাওয়াত করো। আল্লাহ পড়ো বলে এখানে বুঝাইছে। আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত গোটা কোরআনটা প্রত্যেকে মায়ের ভাষায় বুঝো। কিসের ভাষায়? বুঝো, বুঝার পরে মানো। যদি মানো, ইমানের পরীক্ষায় ফিট। ইমানের পরীক্ষায়। এজন্য আল্লাহ কয় মিনাল মুমিনিন, ঈমানওয়ালাদের কাছে আসবো। ঈমানওয়ালা কারা? ঈমানি পরীক্ষায় টিকছে যারা,
ইমানি পরীক্ষায় টিকছে যারা, ইমানি পরীক্ষায় টিকলো কারা, আল্লাহর একটা আদেশ অমান্য করে নাই যারা। আপনি তাকায় দেখেন, কারো পর্দা নাই, কারো সুদ আছে, কারো ঘুষ আছে, কারো বা সুদ আছে, কারো ঘরে বা কোরআনের ইলম নাই, আবার সবকিছু ঠিক আছে, ইকামতে দিন নাই। খালি পায়ার পরে জায়গা কিনে, জমি কিনে, বাড়ি কিনে, মিয়া মিয়া খালি পড়ে। এজন্য আমার দেশে অনেক পীর মাশায়েখদেরকে দেখা যায় মরার পরে কোটি কোটি টাকার সম্পদ রাখা যায়, কিন্তু ইকামতে দ্বীনের কোনো কাজ রাখা যায় না। কত আলেম দেখা যায় মরার পরে হাজার হাজার কোটি টাকার মালিকানা দেখা যায়, কিন্তু ইকামতে দ্বীনের কাজ রাখা যায় না। আছে না নাই? আছে না নাই? নবীর আপন চাচা আবু জাহেল, আবু লাহাব, নবীর আপন চাচা আবু লাহাব দিন না মেনে জাহান্নামী। হাবশী বংশের কালো গোলাম বেলাল দিন মেনে জান্নাতি। আল্লাহ কয় নবী মেরাজ থেকে গিয়া বেলালের ডাক দিয়া, আল্লাহু আকবার, ও নবী মেরাজ থেকে গিয়া বেলালের ডাক দিয়া কইেন, বেলাল রে তোরে জান্নাতে দেখছি। আমার আল্লাহ জানায় দিছে তুই জান্নাতি। এই কথা শুনে আবু লাহাবের চুলকানি শুরু হইছে। বেলাল যদি জান্নাতে যায়, আমি তো নবীর চাচা, আমি কি নবীর চাচা। আল্লাহ কয় নবী আবু লাহাবেরও জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস আবু লাহাবের দুই হাত। নবী বেলাল আর আবু লাহাবের পেছনে পার্থক্যটা হলো, বেলাল ছিল দ্বীনের জন্য ইকামতে দ্বীনের পাগল, আর আবু লাহাব হলো ইকামতে দ্বীনের বিরোধী। আছে না না? আজকাল আছে না? নামাজ পড়ে আমার ইকামতে দ্বীনের বিরোধিতাও করে। এটা নামাজ পড়া যেমন ফরজ, ইকামতে দ্বীন তার চেয়ে আরো বড় ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করো, ধর্ম ব্যবস্থা ইসলাম করো। ইসলাম সুখের জিনিস নয়, ভোগের জিনিস নয়। আমি তাকায়া দেখো, আমরা বাপ দাদার নাম বেচা গিরা গিরা খাই, নবী রাসূলের নাম বেচা গিরা গিরা খাই। নবী রাসূলেরা, ইসলামের মুস্তাহিদেরা দ্বীন কায়েমের জন্য জেলখানায় গেছে, কষ্ট করছে, বাড়িঘর পায় নাই, না খাইয়া জীবন কাটাইছে, পাথরের আঘাত খাইছে, দৌড়ানি খাইছে। আর আমরা এখন পাই খালি টাকার মুরগিরা। কারণ হক কথা বলি না, হক পথে চলি না, মুনাফিকের পাতলা লইয়া বৃষ্টির দিকে ঘুরাই। এজন্য আল্লাহ বলেন, ঈমানের পরীক্ষা আমি দেখব, ফালা ইয়ালামান্নাল্লাহু সাদাকু, কারা সত্যবাদী, সত্যবাদীদের কাছে জান্নাতটা বেচবো। তোরা আমারে দুইটা জিনিস দিস, কয়টা? ওরে ঈমানওয়ালা, যদি ঈমানওয়ালা হয়ে যাস, আমারে দিবি দুইটা। এই দুইটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, একটা তোর জান আর একটা তোর মাল। প্রয়োজনে জীবন দেবো, ফাঁসির কাছে ঝোলাবো, কত্তরের সামনে দাঁড়াবো, মুখ ঝাঁঝরা করবো, জেলখানায় ঠুকে ঠুকে মরবো, রক্তে জমি লাল করবো, তারপরে চিৎকার করেই বলবো, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এরাই হলো মুমিন। এরাই কি? এরাই কি? এরাই হলো পোশাকের ঠাট্টি, কাপড়ের ঠাট্টি, জুতার ঠাট্টি, বাড়ির ঠাট্টি, ইসলামের কাজ নাই। পাবলিক মনে করি ওনাদেরকে দিলেই বুঝি আল্লাহ রাস্তা দেওয়া হয় না। ইকামতে দ্বীনের কাজ করো, দ্বীন কায়েম করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব। আজকাল দ্বীন কায়েমের কথাও নাই। সবচেয়ে বড় ব্যবসা করি আমরা বক্তারা। এই দ্বীন কায়েমের নাম দিয়া বড় ব্যবসা করি আমরা বক্তারা। 1.5 ঘন্টা কথা কইলে 70,000 লাগে। আছে না? 50,000 আগে না দিলে আসিব
না। এই হলো আজকাল আমাদের পরিস্থিতি। তাকায় দেখেন নবীরা, সাহাবীরা, তাবিঈরা কত কষ্ট করেছে, কি পাইছে, কত কষ্ট। এজন্য আপনি তখনই বুঝবেন আপনার ঈমান আছে যখন আল্লাহর কোন আইন মানতে আপনার কষ্ট লাগে। জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর আইন না মানতে রাজি না। বুঝলেন না কথা? এখন যদি আপনারা শোনেন, সকালবেলা যদি একজনে আপনাকে নয় শিখতে পারে, লম্বা লম্বা দাড়ি ছিল নাই, বলবেন ভাই কাঁদেন কে রে? ওই আপনারা তো দেখছেন আমার কত বড় লম্বা দাড়ি ছিল, ওই বাজারে মলয় গেছি কিন্তু সেরুলায় দইরা জোরে দাড়ি বিছাইছা দিছে। আপনারা কি করবেন? হ্যাঁ, বুড়া চাচায় কই দৌড়ে গিয়া ধরবো মারবো, আমার মুসলমান ভাইয়ের দাড়ি কাটতে কেন? আর আপনি নিজে যে সেলুনে গিয়া কর ভাই দাড়ি কাটটা দে, ওই ব্যাগারটা করে কাটান, ওর পায়ের নিচে ফালান, আবার 50টা টাকাও দেন, আপনারে মারবো কে? আল্লাহ কই চিন্তা করিস না, মারার জন্য দেন না ফেরেশতা আছে। অমিয়া শতকরা বেশিরভাগ মুসলমানের ঘরে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? বেপরতা বেহায়াপনা আছে না নাই? শিরক বিদআত আছে না নাই? কিয়ামতের দিনও নাই। দাবি করি আমরা ঈমানদার। ঈমানদার যদি হতে চাও আল্লাহকে সব জায়গায় মেনে নাও। বুঝতে পারছেন? ছায়া বুঝেন তো? ছায়া, আপনি যদি রোদ্রে দাঁড়ান, হাজার চেষ্টা করে ছায়ার হাত পাও নাড়ানো যাবে না, কিন্তু আপনি নড়লে এমনিতেই নড়বে। ছায়ার কাম কি? আপনি যা করেন ছায়াও তা, ঠিক না? আপনার বডি যা ছায়াও তা অটোমেটিক হয়ে যায়। আপনি যদি ছায়া হইতে পারেন, আল্লাহর কসম আপনি জান্নাতি। আপনি যদি ছায়া হইতে পারেন, আপনার কসম আল্লাহর কসম আপনি ঈমানদার, আল্লাহর কসম আপনি জান্নাতি। শুধু ছায়া হইয়া যান। ছায়া হইতে রাজি আছেন? বলবেন হুজুর কিসের ছায়া, কার ছায়া? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হইয়া যান। নবীকে এক কথায় নবী যা করছে আমার জন্য তা, নবীর খাবার আমার খাবার, নবীর চলা আমার চলা, নবী বলা আমার বলা, নবীর পোশাক আমার পোশাক, নবীর দেখা আমার দেখা। নবী যা দেখছে আমি দেখবো, যা দেখে না আমি তা দেখবো না। নবী যা খাইছে আমি খাবো, নবী যা খাইতে নিষেধ করছে খাবো না। নবী যার পথে চলছে আমি ওই পথে চলবো, নবী যে পথে চলতে নিষেধ করছে ওই পথে চলবো না। নবী যেদিন রোজা রাখছে এমনি রাখবো, যেদিন রাখছে এদিন রাখবো। নবী যেভাবে সালাত করছে ওইভাবে সালাত করবো। নবী যেইভাবে দিনের জন্য রক্ত দিছে, জিহাদ করছে ওইভাবে করবো। আল্লাহর কসম আপনি যদি নবীর ছায়া হয়ে যান, আপনি যদি নবীর ছায়া হয়ে যান, আপনি যদি নবীর ছায়া হয়ে যান, আল্লাহ কোরআন শরীফে 18 পারায় সূরা মুমিনুনে 10 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহ ও আমার ভাইরা, আপনি যদি নবীর ছায়া হন, আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। কি হওয়া লাগবে? নবীর ছায়া। পারবেন? পারবেন নি হইতে? বলেন তো দেখি, নবী জীবনে মিথ্যা কইছে কয়টা? সুদ খাইছে কয়বার? সুদ দিছে কয়বার? ঘুষ দিছে কয়বার? অমিয়া জেনা করছে কয়বার? এমন কোন অপরাধ নাই যে অপরাধ, এমন কোন অপরাধ আছে মনে পড়ে না যে আমার নবী করছে? নামাজ শুধু 5 ওয়াক্ত পড়ে নাই, 10-12 রাকাত সুন্নাত পড়ছে, আবার তাহাজ্জুদ পড়ছে, কিয়ামুল লাইল পড়ছে, ইশরাক পড়ছে, কত নামাজ পড়ছে আমার নবীজি। আরে কামল দিয়া যায় আপনাদের কেউ যে বাকিয়াতুস সালিহাত মনে আছে তো? প্রথম যে দিলাম মনে আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আর একটা ওয়াক্ত নামাজ দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজের পরে আর একটা ওয়াক্ত নামাজ পড়ো। কত? 5 ওয়াক্ত নামাজের পরে আর একটা ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর কসম, একটা ওয়াক্ত নামাজ যদি 2 রাকাত পড়ো, প্রতিদিন একটা উমরার সওয়াব হবে। সুবহানাল্লাহ কয় না? ওই একটা ওয়াক্ত নামাজ যদি 2 রাকাত পড়ো, প্রতিদিন একটা উমরার সওয়াব হবে। জীবনে যত কাজা নামাজ আছে কাফারা আদায় হবে। আসমান জমিন গুলাতে সাদাকা করার সওয়াব হয়ে যাবে। আল্লাহ খুঁজা জান্নাতে পৌঁছায়া দিবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তর পরে আর 1 ওয়াক্ত দিয়া গেলাম, মাত্র 2 রাকাত। কয় রাকাত? মাত্র কয় রাকাত? ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতুল ফজর তাজলিসু তাযকিরা হাত্তা তাতলা শামস, সাল্লু রাকাতাইন উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবীজি বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়লো, ওখানে বসে জিকির আজকার তেলাওয়াত করলো, বেলা ওঠার পরে মাত্র 2 রাকাত ইশরাক নামাজ আদায় করলো, তার আমলনামায় পরিপূর্ণ একটা উমরার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। পারবে তো? বারাকা হয় ফজরটা পয়দা পড়বেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন। ভালো লাগে না চুপচাপ বইয়া থাকেন, অসুবিধা নেই। ভালো লাগে না চুপচাপ বইয়া থাকেন, অসুবিধা নেই। এবার কেউ যদি রাত্রে কম ঘুমান মনে করেন, না না হুজুর ফজরের পর আমার ঘুমান লাগে, আমি বলবো অসুবিধা নাই, ফজরটা পড়ে ঘুমাইয়া যান। ঘুম থেকে উঠা 2 ওযু কইরা তখন ওই 2 রাকাত পড়েন, সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 2 রাকাত ইশরাক পড়েন, পারবেন নি? কারা কারা আশা আছে দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, বলেন আমিন। যদি পারেন ভাই রাতে সবাইরা ঘুমাইও, গোমটা ভাঙলে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখবা এত মজা, এত স্বাদ, পড়তে পড়তে দেখবা নাকে যেন জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এলাকায় যারা কোরআনের তালিম দেয়, সাপ্তাহিক তালিম দেয়, মাসিক তালিম দেয়, কোরআন শিখায়, রিপোর্ট রাখায়, হাদিস শিখায়, কোরআন শিখায়, আছে না? ইসলামী আন্দোলনের কাজ করে তাদেরকে সময় দিয়ে তাদের সাথে থাকেন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, একামতে দ্বীনের কাজ তার চাইতে আরো বড় ফরজ। অতএব আল্লাহ জান্নাত বেচবে ঈমানওয়ালাদের কাছে। আসেন আজকে আমরা তওবা করে ঈমানওয়ালা হইয়া যাই। রাজি আছেন? ঈমান আছে তো আমাদের নাকি? আচ্ছা, এখানে তো অনেক ঈমানদার, দেখি একজনে দাঁড়ায়া বলেন তো ঈমান কবে আছে? যদি বলি ম্যাট্রিক পাস কবে করছেন, তারিখ আছে না? ও ভাই বিদেশ কবে গেছেন, কবে আইছেন, তারিখ আছে। বাড়িটা কবে ঘরটা বানাইছেন, জায়গাটা কবে কিনছেন, তারিখ আছে। বিয়া কবে করছেন, তারিখ আছে না? ছোট ফলানা কবে হইছে, তারিখ আছে না? যদি বলি বাংলা কবে আনছেন, দেখি দাঁড়ায় কোন বলবেন হুজুর এটা তো জানা নাই, কারণ ঈমান আনি না অটোমেটিক যেটা আইছে সেটা লইয়া ঘুরি। অতএব আজকে ঈমান আনেন, ঈমান নবায়ন করেন, যেন বলতে পারেন হুজুর আল্লাহ ও আল্লাহ 2024 11 জানুয়ারি মোহাম্মদপুর মাহফিলে বইয়া ঈমান আনছি। আল্লাহ আপনারে কথা দিছি জীবনে আর গুনাহ করব না, আপনার আদেশ মানবো, আপনার নিষেধ থেকে দূরে থাকবো। আল্লাহ কই তুই ঈমানওয়ালা হইয়া গেছস, এবার তোর জান্নাত তুই আমারে দে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দেব। জান্নাত কোথায় কোন পথে বুঝে আসছে না আসে নাই? কথা বুঝতে পেরেছেন? জান্নাত কোথায় কোন পথে বুঝে আসছে না আসে নাই? তাহলে জান্নাত এমনিতে চাওয়া যাবে না, জান্নাতের কাজ করে জান্নাত নেওয়া লাগবে। জান্নাতের কাজ করে জান্নাত নেওয়া লাগবে। কি ভাই কি সিদ্ধান্ত নিছেন?